আরম্ভ করিতেছি মহান আল্লাহ পাকের নামে। যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা পৌরসভা এলাকার পৌরসভার সামনে দাঁড়িয়ে আছি। বাংলায় যেটাকে বলা হয় পৌরসভা, ইটালিয়ান ভাষা বলা হয় কমুনি। আজকে কমুনির সামনে তাদের ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য তারা একটা মেলা বসিয়েছে। এখানে বিভিন্ন পুরোনো দিনের আসবাবপত্র প্রদর্শন করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে। আমি আপনাদেরকে আজকে ওই আকর্ষণীয় যে পুরাতন জিনিসগুলো আছে, আমরা যেগুলো স্মৃতি জাদুঘরে স্মৃতি হিসাবে রাখি এগুলো আর কি। তবে এদের এই মেলাগুলো আমার কাছে খুব ভালো লাগে এই জন্য যে এগুলা দেখলে আমরা বুঝতে পারি যে কত আগেরকার দিনের জিনিসপত্র তারা এখনও সংগ্রহ করে রেখেছে, তাদের ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরার জন্য। ওই মেলাটা প্রায় অনেক সময় বসে, কিন্তু আমার কাজের কারণে আমি ভিডিওটা করতে পারি না। আজকে হঠাৎ এদিক দিয়ে আসার সময় দেখলাম যে আজকে ওই মেলাটা বসছে। অর্থাৎ ওই মেলাতে যে দোকানপাট আসে তেমন একটা বেচা কিনা আমি কোনোদিনই দেখি না। তারপরও তাদের যে এলাকায় যে বৃদ্ধ মহিলা বা বয়স্ক যে পুরুষগুলো আছে তারা ওই রকম যে আগের স্মৃতি ধরে রাখার জন্য যে পুরান জিনিসগুলো আছে ওইগুলা নিয়ে সেটা একটা দোকান সাজায়া বসে থাকে। এর মধ্যে আবার টুকটাক বেচা কিনা হয়, একেবারে যে হয় না এরকম না। যারা মনে করেন যে নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য বা পুরনো জিনিস স্মৃতি হিসাবে রাখার জন্য বাসা বাড়িতে সাজায় রাখার জন্য কিনে ওইগুলা। এই যে পাগল আমার পিছনে, তার মানে ইটালি তো পাগল আছে বোঝা যায়। তারে মাঝে মধ্যে দেখি এই যে দেখেন যে কতগুলা বাসি একটা বাইসাইকেল নিয়ে ঘুরে। তো আজকে আমি আপনাদেরকে অনেক পুরনো ওই দেশের যে 1819 সাল বা 1800 সাল 1700 সালের যে কয়েন, অর্থাৎ আমরা যে পয়সা বলি আমাদের আঞ্চলিক ভাষায় কয়েন অথবা পয়সা, ওই পয়সাগুলো এখানে এখন বিক্রি হয়। দেখা যাইতেছে কি আগের দিনের যে এক পয়সা এখন হয়তো এটা 5 ইউরো 6 ইউরো 7 ইউরো এইরকম দামে বিক্রি হয়। তো এইগুলা অনেকে স্মৃতি হিসাবে রাখার জন্য বাসা বাড়িতে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে এগুলা হচ্ছে লাইব্রেরি। এখানে যত বই আছে সব পুরানো দিনের ইতিহাস। মনে করেন যে আপনার এই যে ট্যাপ, এই ট্যাপ 1985 সালে অথবা 1986 সালে আমার আম্মার বিয়ার সময় আমার আব্বারে একটা দিছিল উপহার হিসাবে, যৌতুক হিসাবে আর কি। ওই আমলে 2200 টাকা দেওয়া বুঝে আমার নানা আমার আব্বারে দিছিল এরকম একটা টেপ। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাপ পিরিচ, এই যে আগেকার দিনের সবগুলো দেখেন যে পুরনো মডেলের, অথচ তারা এইগুলা শুধু ঐতিহ্য হিসাবে যে কাঁসার পাতিল যেটা আমরা বাংলাদেশে বলি, পিতলের পাতিল। এই যে এই ঘুড়িগুলা বিভিন্ন দিনের পুরানো, এই যে দেখেন কত পুরনো দিনের। একটা ছবি দেখছিলাম মান্না পূর্ণিমার একটা ওই রকম একটা ঘুড়ি আসছিল, ঘুড়ি টিং 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 করে বাঁচতো আর পূর্ণিমা মান্নারে বিচারতো। এই যে পয়সাগুলো পুরানো দিনের যে পয়সাগুলো 1900 কত সালে 1800 কত সালে জানি, কারণ আমি আস্তে আস্তে ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন সনটা দেখেন কত কার পুরনো পয়সাগুলো এখনো তারা সংগ্রহ করে রাখছে শুধু তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। এই যে দেখেন 1905 সালে, 1883 সালে, 1894, 1905 সালের, 1887 সালের, এটা দেখতেছেন 1924 সালের, 1917 সালের, প্রায় দেখেন কত বছর আগে সর্বনাশ। এই যে 1891 সালের, 91 সালে যে রাজা ছিল ইটালির রোম সাম্রাজ্যের, সে রাজার প্রতীক সহ পয়সা। এই যে এই জিনিসটা চিনি সবাই, এই যে উক্কা খাইতো আগেকার দিনের মানুষের, এর ভিতরে বইরা ciao fratello chiamerà questo anni hai vecchio? Ah, sì, 10 anni. 2000. Abbastanza nuova. এই যে এখানে দেখতেছেন যে পুরোনো দিনের যে তাদের মহিলাদের যে সাজগোজের যে হার মালা পুঁথির বা বিভিন্ন কারুকাজ করা ওইগুলাই দেখেন, পুরন জুতা। আর এখানে দেখেন হাতুড়ি বাটার, যারা মিস্ত্রির কাজ করতেন আগেকার দিনে। এই যে আমাদের দেশের ভাষায় বলা হয় সিপ দেওয়া যে লোহা খোলা হয় এগুলো বলা হয় জাম্বুরা। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলা হয় জানাবেন কমেন্ট বক্সে।
বিভিন্ন দিনের লকারের চাবি অর্থাৎ তালার চাবি, হিন্দুদের চাবি, আতুরাল বাডাল 22 একসময় ছিল কিন্তু আমার আম্মারা আতুরাল বাডাল 22টা গেছে 3টা থাকে কইটা। বিএমডাব্লিউর গাড়ির যে পুরান পার্টস আছে এই পার্টসটাও দেখেন এখানে আছে। এই যে বিভিন্ন ধরনের লোহার আসবাবপত্র, আমাদের গ্রাম্য ভাষা বলা হয় কাশি, আপনারা জানাবেন এটাকে কি বলা হয়। এই যে চাপাতি অর্থাৎ মাংস টাংস কাটার লেগে দিয়ে গরুর হাড্ডি কোরবানির লেগে যে চাপাতি, এই গড়িটা দেখেন এটা অনেক অনেক বছর আগের। তারা এখন এই যে আমার ভিডিওর শুরুতে দেখাইছিলাম যে একটা পাগল সাইকেল নিয়ে করতেছে, যে পাগলটা এই যে গড়ি, এগুলো হচ্ছে তাদের ঐতিহ্য। দেখেন এই যে ঘুড়ি, এটা ট্যাপ সহ, এরা এরকম একটা ঘুড়ি ট্যাপ আমার আব্বা মালয়েশিয়া থেকে নিয়ে গেছিল, আমার মনে আছে। এই হচ্ছে টেলিফোন, এটা হচ্ছে 1995 না 96 জনে আব্বার সাথে মালয়েশিয়ায় কথা বলতাম, তখন 100 টাকা মিনিট ওই টেলিফোনে যায় কথা বলতাম। এই যে বিভিন্ন ধরনের ঘুড়ি, পুরোনো দিনের ঘুড়ি। এখানে আরেকটা পুরোনো দোকানে আসলাম, এখানে দেখা যাচ্ছে আমাদের চা কাপ বা আমাদের দেশের ভাষা কি বলে পিড়ি, এগুলা খুব পুরোনো দিনের এগুলা। কারণ তারা কিন্তু ওই যুগগুলা এখন হয়তো বাংলাদেশের এখনো কিছু কিছু জিনিস মনে হয় নতুন, কিন্তু এই জন্য ওই আসবাবপত্র বা জিনিসগুলো কিন্তু